1971 সালের ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। একটি যুদ্ধ যা শুধুমাত্র ভূমি এবং আকাশেই সীমাবদ্ধ ছিল না, বরং গভীর সমুদ্রেও ছড়িয়ে পড়েছিল। তবে এই যুদ্ধে ভারতীয় নৌবাহিনী এমন এক কৌশল ব্যবহার করেছিল যা শুনলে আপনি চমকে উঠবেন। আজ আমরা জানব কিভাবে ভারতের নৌবাহিনী এই যুদ্ধে কন্ডম ব্যবহার করে সফলতা অর্জন করেছিল। 1971 সালের এই যুদ্ধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পূর্ব পাকিস্তানের মানুষ পাকিস্তানের দমন পীড়নের বিরুদ্ধে লড়াই করছিল, আর ভারত এই যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ায়। ভারতীয় সেনাবাহিনী একাধিক ফ্রন্টে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছিল, যার মধ্যে চট্টগ্রাম বন্দর ছিল একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। এই বন্দরে পাকিস্তানি জাহাজগুলিকে ধ্বংস করা ছিল ভারতের অন্যতম কৌশল। চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ ধ্বংস করার জন্য ভারতীয় নৌবাহিনী ব্যবহার করেছিল লিম্পেট মাইন নামে একটি বিস্ফোরক। এটি এমন একটি মাইন যা জাহাজের তলায় বসিয়ে রাখা হয় এবং 30 মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটায়। কিন্তু সমস্যাটি ছিল পানিতে এই মাইনগুলির কার্যকারিতা নষ্ট হওয়ার ঝুঁকি ছিল। তাই নৌবাহিনীর ইঞ্জিনিয়াররা একটি অভিনব সমাধান বের করলেন: কন্ডম। লিম্পেট মাইনকে পানির ক্ষতি থেকে রক্ষা করার জন্য প্রতিটি মাইনের উপর একটি করে কন্ডম লাগানো হয়। কন্ডম জল বিরোধী পর্দার মতো কাজ করত, যার ফলে মাইন সঠিক সময়ে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হতো। এই কৌশল ব্যবহার করে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানি জাহাজ ধ্বংস করতে সফল হয়। এই অভিনব কৌশল শুধু যুদ্ধের একটি নতুন দিক খুলে দেয়নি, বরং এটি প্রমাণ করে দেয় যে যুদ্ধে সাহসের পাশাপাশি সৃজনশীল কৌশলও কতটা গুরুত্বপূর্ণ। এই অভিযানের ফলে পাকিস্তানি নৌবাহিনী চট্টগ্রাম বন্দর থেকে পুরোপুরি অপসৃত হয়, যা মুক্তিযুদ্ধে ভারতের এক বিশাল সাফল্য হিসেবে বিবেচিত হয়। 1971 সালের যুদ্ধ কেবল অস্ত্রের নয়, বরং মেধা, কৌশল এবং সৃজনশীলতার যুদ্ধ ছিল। কন্ডমের মতো একটি সাধারণ বস্তু কিভাবে একটি বড় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তা আজও ইতিহাসে একটি অবাক করা অধ্যায়। বাংলাদেশের মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। আপনারা যদি এই ধরনের আকর্ষণীয় ও অবাক করা ইতিহাস জানতে চান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার এই ফেসবুক আইডিটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।